হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি একদিন এক জায়গার মধ্যে যাইতরা, বহুত শানদার দেখার মধ্যে সুন্দর এক নজওয়ান যাইতরা, আপনার মানে পুরা হিরো হইয়া। আমি কইছিলাম গীতা আল্লাহ অত বড় মুহাদ্দিস বানাইছে, অত বড় মুহাক্কিক বানাইছে, অত বড় ফকি বানাইছে, আলিম উলামা ইকরাম খুলেদানুন। এক ওয়াক্তর মধ্যে 40,000 স্টুডেন্ট, 40,000 স্টুডেন্টের সামনে আপনার হাদিস পড়ানেওয়ালা মানুষ। ও আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি আল্লাহ বদলাইয়া খারে কোন সময় দিব ভাই, সারাদিন দেখি বদমাশি করছে। এমন সময় আপনার এমন এক জমাত মসজিদের মধ্যে আইসা ইয়া দৌড়ছে ঠিকছে ভাই, আরে ভাই আল্লাহর দইয়ের ভাই আও 3 দিন করে লাগি যাও, 3 দিন করে লাগি গেছে, এক্সেল লাগিয়েছে, আইজে সুন্দর হইয়া দাড়ি দুড়ি রাখিয়া চেহারা খালি দপ 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 করে আল্লাহ পরিবর্তন করিয়া দিছে নি না, খকুয়া দিছে নি না। যেই মানুষ একে 40 দিন আপনার সিল্লার মধ্যে আপনার রয়েছে, আল্লাহর ঘর মসজিদের মধ্যে খেয়রের বারিন্দার মধ্যে আপনার গিয়ে রয়েছে না, খেয়রের বাড়ির মধ্যে গিয়ে আপনার রয়েছে না, খেয়রের বারিন্দার মধ্যে গিয়ে রয়েছে না, আল্লাহর ঘর মসজিদের মধ্যে দিছে, আল্লাহ তার পরিবর্তন করিয়া দিত নি না, দিত না। আপনারা এখন চাই অটোমেটিক আল্লাহ পরিবর্তন করিয়া দিব। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি একদিন আটিয়া দেখতরা, এক নজওয়ান, এক ফুড়ি, এক 2 হুরুতার মা বা 1 হুরুতার মা, কিতাবের মধ্যে আপনার লেখন যাইতে সময় ও বেটিটা গিয়ে আপনার সামনে হাজির হইছে। হাজির হইতে সময় হয়তো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ও বেটির লগে আপনার মাত কথা করছেন। আমি তো কইলাম আওবাস কিসিমের মানুষ, কিছু আপনার মানে বেতলা চলনেওয়ালা মানুষ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ও বেটির লগে আপনার মাত কথা করছেন বলে কাম হয়েছে, তুমি অমুক রাতকুর সময় ও জায়গার মধ্যে যদি আমার লগে মিলো, আমার লগে যদি দেখা করো, তাহলে আমি তোমার কিতা করবো, অত টাকা দিমু, আর তোমার জিন্দগি তোমার চলিয়া যাইব, তোমার জিন্দগি তোমার চলিয়া যাইব। সময় তাহলে গিয়ে ও সময় থাকিলিয়া ও সময়ের ভিতরে আর আমি ও জায়গার মধ্যে থাকবো, তুমি তনহাই রাতকুর মধ্যে একবার আইও, তনহাই রাতকের মধ্যে একবার আইও। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বেটির খোয়া হিসাবে ও জায়গার মধ্যে আপনার গেছেন, সারাটা রাত বাড়ছেন। দেখো আল্লাহ মাফ করিয়া দিত, আল্লাহ মানুষরে মাফ করিয়া দিতে হইলে একটা বাহানা চায়, কোনো না কোনো একটা কিঞ্চিত চাই দে আমার বন্দারে আমি মাফ করিয়া দিতাম, কিলা মাফ করিয়া দিতাম আমি বাদে আগে হইয়ার মাত বহুত লম্বা। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি মশার খামল খাইতে রাইবাই দিয়া, হ্যাঁ, সারা রাত ইন্তজারের মধ্যে, না বেটির কোনো খবর নাই, বেটিটা আপনার আইছে না, ওটার মধ্যে আপনার খানের মধ্যে আপনার আযান আইছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির হেদায়েতের জরিয়া বনে গেছে। সুবহানাল্লাহ, বড় করে সুবহানাল্লাহ। শরীরে আপনার খাফ মারিয়ে উঠিছে, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, যে আল্লাহ আমার ডাকিতরা, যে আল্লাহ আমার পয়দা করলা, ও সারাটা রাত যদি আমি ও আল্লাহর ইবাদত বন্দেগী করতাম, তাহলে তো আমি কামিয়াব হয়ে গেলাম। মানে এক বেটি মানুষের ঘরে ফড়িয়ে আমি রাতটারে বরবাদ করলাম। তওবা ইস্তিগফার ফড়িয়ে আপনার ইনতাকে উঠিলা, মারি 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 চললা, মারি মারি চলিয়ে আপনার কইলা বলেন না এখন ইলম হাসিল করতাম। আল্লাহর কাছে খুব খান্দিলা। আমি তো কইছিলাম যে আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা জামবালা, কোনো মানুষের দুনিয়ায় জগতের মধ্যে যদি অহুদ পাহাড়ের মধ্যে যদি গুনাহ করিলাই মুসলমান, আপনি আমি গুনাহ করি লইছি, আল্লাহর কাছে সজদার মধ্যে পড়িয়া খান্দিলাই, আল্লাহ মুহূর্তের মধ্যে আপনার মাফ করিয়ে দিলাই। সুবহানাল্লাহ। আর মাফ তো ওলা করিয়া দিব, যা গুনাহ করলাম ও সারা গুনারে মাফ করিয়া গুনার জায়গাতে আল্লাহ নেকি দি বদিয়া দিলাইব। কোরআনের মধ্যে এলান হুকা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির দিলের মধ্যে আপনার জজবা হইল যে আপনি ইলম হাসিল করা লাগবো, মাদ্রাসার মধ্যে আপনার যাওয়া লাগবো। ও তাই বাদর দিন আটিয়া যাইতরা, মন করি লাগবো উদালি রহমানিয়া মাদ্রাসার যাইতরা, মন করি লাগবো আরি মাদ্রাসার মধ্যে আটিয়া যাইতরা। এবার থেকে এক শেখ সাহেব আপনার বারোইয়া আইতরা, কিতাবের মধ্যে লেখন শেখ সাহেবে তো সারা রাত আল্লাহ আল্লাহ করতে করতে ইবাদত বন্দেগী কর। শেখ সাহেব হলে তো সারা রাত আল্লাহ আল্লাহ করুন, হ্যাঁ, আল্লাহ আল্লাহ করছেন, বড় বড় তসবি আপনার মারছেন, হাজারি তসবি মারছেন, খুব আল্লাহর কাছে আপনার খান্দিছেন, খান্দিয়া করে তাইনও আপনার আবাদি বারোইয়া আইতরা, মনে মনে তাইনও বড় কম নয়, আমি সারা রাত আল্লাহর ইবাদত বন্দেগী করছি, আমি সারা রাত আল্লাহর ইবাদত বন্দেগী করছি। তাইন ওবাই থেকে আইতরা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি আপনার উতরে থেকে আপনার আইতরা আরশটা কি আল্লাহর ছায়া দিছে। সুবহানাল্লাহ। মাত আপনারা খেয়াল করে বুঝাইতরা নি,
মাত বুঝবে দিলানি খেয়াল করিয়া আরশটা কি আল্লাহ পাক পরবর্তীকার আলমে আপনার ছায়া ফাটাইছে। শেখ সাহেবের মনে মনে হয়ে থাকলো কি আমি তো সারা রাত আল্লাহর ইবাদত বন্দেগী করছি, নিশ্চয় আমার কারণে আল্লাহ ফাটাইছে ছায়াটা আপনার মানে আছে। আস্তে 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 টাইন আটিয়া যাইতে আর ছায়া আপনার 80,000 ছায়া আপনার চলতে আছে। শেখ সাহেবের দিলের মধ্যে এই ছায়াটা তো আমার কারণে আল্লাহ দিছে, আমার কারণে দিছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি আপনার আটিয়া দায়িত্ব ইলিম হাসিল করতা। যে বাচ্চা ইলিম হাসিল করার কারণে আপনার আটিয়া যাইব, যে বাচ্চা ইলিম হাসিল করার কারণে আপনার আটিয়া যাইব, আল্লাহর নবী ফরমায় এরার ফাওর তলে ফরিস্তা হলে আপনার পর বিছাইয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমায় যারা ইলিমর পিপাসী ইলমে দিন হাসিল করার যাইতো ফরিস্তা হলে এরার ইস্তেকবাল করেন। সুবহানাল্লাহ। এই আপনার ইলিম হাসিল করার উদ্দেশ্য যাইতরা, ইলিম হাসিল করার উদ্দেশ্য যাইতরা যেই সময় রাস্তা আপনার ক্রস হয়েছে, ওবায় থেকে শেখ সাহেব আইসইন, ওবায় থেকে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি আইসইন, তাই আপনার ফুবেদি গেছেন গিয়া আপনার মাদ্রাসার গেট মঙ্গরিলা আপনার পশ্চিম সাইডে দিয়া, তাই তো আপনার মাদ্রাসার রাস্তা পায় হামাইছইন। দেখুন আরশের ছায়া মাদ্রাসার আপনার থানার লগে আপনার রওনা হয়ে গেছে গিয়া। হোকা সুবহানাল্লাহ। ও আগর রাইট পর্যন্ত গুনাহ করেনেওয়ালা মানুষ, আগর রাইট পর্যন্ত তাকে লইয়া সারা জিন্দগি যতখান গেছে জওয়ানি জিন্দগি অর্থাৎ আধা জিন্দগি টান গেছে কি আওবাস কিসিমের মধ্যে ঘুরিয়া ফিরিয়া। হ্যাঁ, আর বাদর দিন আল্লাহ আরশ থেকে আপনার ছায়া দিছে। ও তাইন যাইতেরা শেখ সাহেব দেখলা বলে আরে ওবা থেকে দেখি এক মানে দরবেশ মুখে এক মানুষ, এক কিলা মুখে এক মানুষ, তার লগে দেখি আল্লাহ ছায়া দিলে ইলা আরশ থাকিয়া। আর আমি তো মন করি আর এগুলো ছায়া আল্লাহ আমার কারণে দিছে। ও শেখ সাহেবে গিয়া ফট করিয়া গিয়া ও মানুষের আঞ্জা করিয়া ধরছেন। কিতাবের মধ্যে আপনার লেখেন আঞ্জা করিয়া ধরিয়া জিকাইছেন তুমি কোন কাম করছো, যে কাম করার কারণে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আসমান থেকে ছায়া তোমারে দিছে। সুবহানাল্লাহ। আমি তো ভাবলাম সারা রাত আমি আল্লাহর ইবাদত বন্দেগী করলাম, আমি তো সারা রাত আল্লাহর ইবাদত বন্দেগী করলাম, তাহাজ্জুদ পড়িলাম, নামাজ পড়িলাম, এখন তো দেখি কোনটা আমার কারণে নাই, এখন তো দেখি সারা আপনার কারণে আরশ থেকে ছায়া আল্লাহ পাক পরবর্তীকার আলমে আপনার কারণে দিল। কিতা হব কিতা মানে বিষয়টা কিতা আমার খুলিয়া কৌসাই, বিষয়টা কিতা আপনি আমার খুলিয়া কৌসাই। ও আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি গিয়ে কইন আমার জিন্দগিটাকে লগিয়ে আমি বদমাশির মধ্যে খাটাইলে ইলাম। রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা কোন কারণে আমার দুনিয়ায় জগতের মধ্যে ফাটাইলো একদিন আমি চিন্তা করার আমার সময় নাই। ও ভাই মুসলমান, রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা দুনিয়ায় জগতের মধ্যে আপনারে আমারে ফাটাইলো কোন কারণে ফাটাইলো আপনি আমি এখন পর্যন্ত চিন্তা করি আর না। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি কইলা ও শেখ সাহাব গেছে কালকুর রাতকের মধ্যে আমার এই ঘটনা হইল। একজন বেটি মানুষরে আমি দাওয়াত দিলাম আমার লুগাইয়া মিলার কারণে, আর এই বেটি মানুষ আইল না, সারা রাত আমি মশার খামড় খাইলাম। যেই সময় আমার খানার মধ্যে আইয়া দিল আসসালাতু খায়রুম মিনান নাওম হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আমার দিলের মধ্যে আল্লাহর ডর হামাই গেল গিয়া। রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা যদি আমারে ধরিলাই আর ছাড়িয়া দিত না। ও আমি তওবা করলাম, এখন আমি মাদ্রাসার মধ্যে দাইয়ার ইলম হাসিল করতাম, মাদ্রাসার মধ্যে দাইয়ার ইলম হাসিল করতাম। আল্লাহর কসম আপনি জাক্কা হাদিস শরীফের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির আপনি নাম পাইবা। অত বড় মুহাদ্দিস আল্লাহ বানাইয়া দিছে, খারে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহিরে অত বড় মুহাক্কিক বানাইয়া দিছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি অত বড় মুফাসসির বানাইয়া দিছে। দুনিয়ায় জগতের মধ্যে আপনার রৌশন করি আল্লাহ দেখাই দিলাইছে কিতা লাগিয়া আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহর নবীর হাদিস, গুনাহ করছো বন্দারে, ও আমার উম্মতি হল তুমি জান যদি গুনাহ করি লাইছো আর জানি লাইছো তোমার গুনাহ হয়ে গেছে গিয়া আমার কাছে তওবা ইস্তেগফার করিলাও,
আমি রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা তোমাদের মুহূর্তের মধ্যে আমি মাফ করে দিলাম ইকান ক্যাপাসিটি আমি রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলার আছে আর আমি আল্লাহ যারে মাফ করে দিলাম আমার খেউ জিকানে ওয়ালা নাই সুবহানাল্লাহ আল্লাহ যারে মাফ করিয়ে দিলাইব দুনিয়া এই জগতের মধ্যে আপনার খেউ জিকানে ওয়ালা নাই আল্লাহ যারে চাইব মাফ করিয়া দিলাইব যারে চাইতো না আল্লাহ মাফ করিয়া দিত না যারে সিদ্ধান্ত লইব আল্লাহ মাফ করিয়া দিত না দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে এইলা কোনো শক্তি নাই যে আল্লাহর কাছে সুপারিশ করিয়া তারে মাগফিরাত করতে খাম হইতো না যারে আল্লাহ চাইলেইব মাফ করিয়া দিলেই তো ও মাই মুহতারাম দোস্ত বুজুর্গ এখন আপনার আমার চিন্তা করা দরকার আপনার আমার চিন্তা করা দরকার যে আমার উদ্দেশ্য এখানে আমি কামিয়াব নি আমার উদ্দেশ্য এখানে কামিয়াব নি হাসাও আমার ঘরের মধ্যে দিনদারি আসেনি হাসাও আমার বেটিগো আমার বেফর্দা হিসাবে চলেনি হাসাও আমার ফুড়িগো বেফর্দা হিসাবে চলেনি হাসাও আমি ঘরের মধ্যে নমাজ পড়িনি যদি আমি নমাজ পড়ি না নমাজের পাবন্দি এখন থেকে করে লইতাম কোকা ইনশাআল্লাহ বড় করে কোকা ইনশাআল্লাহ যদি আমার বেটিয়ে নমাজ পড়ে না এখন থেকে নমাজ পড়া আরম্ভ করিতাম কোকা ইনশাআল্লাহ যদি আমার ঘরে আপনার সুদ ঘুষের যদি লেনদেন আছে আজ থেকে আমি কমপ্লিটলি আমি বাদ দিলাইতাম কোকা ইনশাআল্লাহ একবার মায়ার জিন্দগি হালাল জিন্দগি একবার অর্জন করিয়া দেখি আল্লাহ পাক পরবর্তীগার আলমে হালাল রিজিক আপনারে আমারে খাওয়াইনি আল্লাহ নিশ্চয় খাওয়াইবা হালাল যদি আমরা হালাল লাইনে যদি আমি চলি আর যদি হারাম লাইনে চলি তাহলে হালাল রাস্তা কোনো বেলাও তুকিয়ে পাইতাম নাই হালাল রাস্তা কোনো বেলাও তুকিয়ে পাইতাম নাই তাহলে গুনাহ তো হইছে কিন্তু গুনাহ করিয়া যদি গুনাহ আল্লাহর কাছে আমরা চাই মাফির তাহলে আল্লাহ মাফ করিয়া দিলেইব আর যদি চাই না তাহলে আল্লাহ কোনো বেলা আপনারা মাফ করিয়া দিত নাই এও ছাড়িয়া এখানেও ছাড়িয়া আল্লাহ পাক পরবর্তীগার আলমে ইলা বহুত নাজাইর হল আছে ইলা বহুত ওয়াকিয়া হল আছে আল্লাহ মাফও করছে দুনিয়ায় তো সম্মান দিছে আর আখেরাতেও এরা মানুষের আপনার সম্মান দিব যারা আল্লাহর ডর দিলের মধ্যে আপনার হামাইব যার দিলের মধ্যে আল্লাহর খৌফ থাকবো আল্লাহর বয় থাকবো কোনোদিন আপনার গুণের ভাই আপনার যদি আপনার যায় গিয়া ফাও ফিসলি যায় গিয়া লগে লগে হে আপনার ঘুরিয়াই দিব কারণ কি তার দিলের মধ্যে ইমান আছে তার দিলের মধ্যে কিতা আছে ইমান আছে যদি আপনার আমার দিলের মধ্যে যদি ইমান আছে তাহলে গুনার কাম করতে হইলে তোলা একটা হুঁশিয়ারে করমু যাতে এখান থেকে কিলা পাশা যায় এখান চিন্তা আমার থাকা লাগবো গুনার কাম তো আপনার করতাও নয় যদি দিলের মধ্যে যদি আপনার আমার ইমান থাকে ও ইটা মাহফিল হইয়ে থাকলো গিয়া এই ওয়াজের অনুষ্ঠান হইয়ে থাকলো গিয়া আপনার আমার ভিতরের যে ইমান এই ইমান তাজা করে হোক সুবহানাল্লাহ আপনার আমার দিলের মধ্যে একটা ইমান আছে এই ইমান আল্লাহ উজালা করিয়া যে হোক সুবহানাল্লাহ ইমানের ভিতরে একটা ইমান একটা আছে ওগুরে আল্লাহ মজবুত করিয়া দে ওয়াজর জরিয়তে সুবহানাল্লাহ ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ হল 2 নম্বর আমি হাদিস পড়ছিলাম আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত যে গাঁও দেশের মধ্যে ওলা আপনার আসি যে আপনার আমার মা বহুতর বাড়ির মধ্যে আসি যে ফুয়া আমরা বড় হইছি আমরা বেটা বনি গেছি মারে সাবা লাগবো মারে লালন পালন করা লাগবো এই কথাই কেন আমরা বুঝি না এই কথাই কেন আপনি আমি বুঝি না হালাকি এই মার জরিয়তে আল্লাহ পাক পরবর্তীগার আলমে আপনারে আমারে এই দুনিয়ায় জগতের মধ্যে আপনার দিন সুবহানাল্লাহ আজকে বহুতর বাড়িতে আমরা মা হলা আসুন যে ফুয়ায় আপনার বিগত 2 বছর হয়ে গেছে 1 বছর হয়ে গেছে গিয়া 1 মাস হয়ে গেছে গিয়া এখন পর্যন্ত আইয়া একটা বার্তা মারে আপনার মাথাইবার আপনার সময় পাইছে না মার লগে আপনার মিল নাই হালাকি আল্লাহর নবী ফরমান আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত এই জান্নাত তো এটা হলো যে তোমাদের মার ফাওর তলে রে তোমাদের মার ফাওর তলে ও ভাই মুসলমান যদি মা আর বাপর যদি কথা মানি না মা আর বাপরে যদি মায়া করি না মা আর বাপরে যদি আমি ফালি না তাহলে জান্নাতের মধ্যে যাওয়া আপনার আমার কারণে বহুত কষ্ট হইব অর্থাৎ যাইতাম পারতাম না বহুতর বাড়ির মধ্যে আপনার ওলা আসি মা এমন এক মা যে মা আড়াই লইছে এ আপনার হইতে পারবো বলে মা আমি আড়াই লইছি
দুনিয়ায় জগতের মধ্যে মা ডাকার আর জায়গা পাইতো নাই, মরা পর্যন্ত আর মার শান্তি দেখবি কোন হেয়ার পাইতো না, শেষ আর পাইতো না। আজকে মা আর বাপে আপনার কারণে আমার কারণে কোন জিনিস করলা না, আপনারা মানুষ বানাইলা, আপনারা তালিম দিলা, আপনারা স্কুলে পড়াইলা, আপনারা ইঞ্জিনিয়ার বানাইলা, মাস্টার পড়াইলা, আলিম বানাইলা, হাফিজ বানাইলা, হর বস্তু আপনারা আমার করলা। এখন আপনি আমি কিতা করলাম, বিয়া শাদি করলাম, করার বাদে এখন মা আমার দুশ্মন হয়ে গেলা গিয়া, বাপ আমার দুশ্মন হয়ে গেলা গিয়া। ও ভাই মুসলমান, মনে রাখিও কথাই কান, মা ছাড়িয়া বাপ ছাড়িয়া দুনিয়ায় আরাম পাইতাম নাই, আখেরাতের মধ্যেও আরাম হইতো নাই, কবরের মধ্যেও আরাম হইতো নাই। যারে যারে আপনার মায়ে খান দিতরা, যারে যারে আপনার বাপে খান দিতরা, বহুতর বাড়ির মধ্যে আমরা ওলা আছি, যদি মা আর বাপ যদি নারাজ থাকি, যত আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করি, যত সদকা খয়রাত করি, সব পেন্ডিং থাকবো, সব পেন্ডিং থাকবো, না ইধর না উধর, দরমিয়ানের মধ্যে আপনার পেন্ডিং থাকবো। যদি মা আর বাপারে আমি রাজি আর খুশি করি না, তাহলে এখন পেন্ডিং থাকবো, আল্লাহর কাছে গিয়ে আপনার পৌঁছিত নাই, আল্লাহর কাছে গিয়ে আপনার পৌঁছিত নাই। আজকে মা আর বাপে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমান, আল্লাহু ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। এই বেটাগিরি খানো করবায়, বেটাগিরি খানো করবায়। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনারে আমারে মার পেটটা কিয়া বার করছেন, আমরা বারইছি না, আমরা বারইছি না। এদের মধ্যে আরবি একটা গ্রামার আছে, একটা হইল গিয়ে নিজে বারনি, আর আরেকটা হইল গিয়ে আরেকজনে বার করা, আরেকটা হইল গিয়ে যেমন মতো মসজিদটা কি আমি বারইছি আর আরেকজনে ঠেলামারি বার করছে, বারণ তো দুইটাও কিন্তু ডিফারেন্স আছে। এদের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কইতা আল্লাহু আখরাজাকুম, আল্লাহ বার করছে, আমি বারইছি না। খারাজা হইছে না আখরাজা হইছে, আরবির মধ্যে কায়দা এটা, যে আল্লাহ আপনারা আমারে বা করছে, আল্লাহ আপনারা আমারে বা করছে খান থাকি মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মার পেটটা কিয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনারা আমার দুনিয়ার মধ্যে বা করছে। লা তা'লামুনা শাইআ, কোনটা জানো না, এই সময় তুমি তাই কোনটা জানো না, খানি খাওয়া লাগে তুমি তাই জানো না, তোমাদের পেটের মধ্যে বিষ করে তুমি তাই হইতে পারছো না, তোমাদের ইস্তিনজার জরুরত তুমি তাই হইতে পারছো না। লা তা'লামুনা শাইআ, কোনটা না, একমাত্র খালি খান্দা। বাচ্চাকে যদি খান্দে পালা করিয়া লগে লগে মা দৌড়িয়া আপনার যাইন, এগুলো বকল আপনার সাইন ফিটি বায় সাইন, মাথা বায় সাইন, কোনোবাই নিয়ে আপনার ফিফরে খামল মারছে, ও আনি না হয় না, কোন চাই কই খক্ক চাই, ও আনি না হয় না, একে অত খান্দে কিতা লাগে, কোন কারণে যদি ফিফরে খামা মারলো দিরে। মা আর বাফর আওলাদ রে ভাই, যদি এই মানুষ বুড়াও যদি থাকে কিন্তু মার আওলাদ, যদি এই মানুষ বুড়াও যদি ওই দেয় কিন্তু বাফর আওলাদ। কিন্তু আমরা অতটুক নিমক হারাম আমরা ওইলাম যে আমরা মা আর বাফরে আপনি আমি চিনি না, অতটুক পর্যন্ত নিমক হারাম হইলাম। রাতকে আপনি আমি গেলাম উদালি বাজার বা লঙ্কাত গেলাম, মা এগরের মধ্যে আপনার আসন বারসাইতরা যে আমার আওলাদ কোন সময় ঘুরিয়ে আইব, আল্লাহর কসম তোমার বেটিয়ে কইবে বলে আইয়ালে আমার তুমি একটু দূরে ডাক দিও না, দরজাত আমি খিড়কি আমি শিকারি লাগাইতাম না, আগলো ঠেলামারি হামাই দিবে, কিন্তু সেফটা ইয়া বেটি ঘরের মধ্যে ঘুমার, মা কিন্তু গরু ঘুমানায় কইন হাসানি না মিশা। ঘরের মধ্যে আবার লগে লগে বেটিও কইব বড় করে আমার ডাক দিও না, আমার ঘুমের অসুবিধা হয়, খানো তুমি খালি বারবার খালি বাজারত থাকো, আড্ডা মারাত থাকো, রাত 10টা 11টা বাজার তুমি আইয়া হামাও না। কিন্তু এই মা থেকে মায় আপনার মুখে দিয়ে কোনো বেলা আনতো নাই। মা মা ওলা এক নিয়ামত, ওলা এক নিয়ামত রে ভাই মুসলমান। মার কদর যে আপনার দুনিয়ার মধ্যে আপনার করি লাইছে, আল্লাহ তার কদর করি লাইছে, হোক সুবহানাল্লাহ, বড় করে হোক সুবহানাল্লাহ। মার কদর যে করি লাইছে দুনিয়ায় জগতের মধ্যে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনার তার কদর দুনিয়ার মধ্যে আল্লাহ করি লাইছে, তার কদর করি লাইছে। ও আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমান, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহর ইবাদত করার বাদে, আল্লাহর অনুসরণ করার বাদে আল্লাহ কোরআনের মধ্যে আপনার দিছেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
এই তুমি তাই তোমার আদার মার বাফার লগে উসনে সুলুকর মামলা করিলাও রে। এই 5 লাখ 6 লাখ টাকা দিয়া 7 লাখ টাকা দিয়া তুমি গিয়া হজ করলে রে গিয়া তুমি গিয়া হজ করলে তোর হজ কবুল নি না কবুল নাই তুমি কান জানোস না। 5 লাখ 6 লাখ টাকা খরচ করিয়ে গিয়ে তুমি হজ করলে আল্লাহর বাড়িতে গেলে তোর হজ কবুল নি না কবুল নাই রে কেন তুমি জানোস না। কিন্তু মার মুখে যদি তুমি একবার যদি শ্বাস মায়ার নজরে একবার শ্বাস এক হজ্জে মকবুলের সব আল্লাহ পাক পরবর্তীগার আলমে তোর নামায় আমাদের মধ্যে দিবারে হোক সুবহানাল্লাহ। মার মুখে যদি আওলাদে একবার মায়ার নজরে যদি চায় হজ্জে মকবুল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মকবুল হজর সওয়াব আল্লাহ তোমার ঘরের মধ্যে রাখি দিয়ে দিছেন। তুমি তোমার মার মুখে দিয়ে একবার চাও হজ্জে মকবুলের সওয়াব তোমার নামায় আমাদের মধ্যে তুমি রাখো। ওলানি মুখারাম হইলাম, ওলানি মুখারাম হইলাম। আমি কইছি এক জায়গা তো বলা যা জলদি গিয়ে তোর মার ফাওয়াত দর জ্ঞান নাইলে তুমি বাঁচতে পারতে নাই রে। বাসার লাইন নাই, বাড়ির মধ্যে আপনার ফুয়া আইলো, শাদি করার আগে অত বালা মা আর বাফার লগে অতটুক পর্যন্ত আপনার মোহাব্বত। মা আর ফুয়া, মা উদালি বাজার যাইয়ার, মা আমি লঙ্কাত যাইতাম, মা আমি অমুক জায়গায় যাইতাম, কি তুই বিয়া শাদি করলো বুঝা তেমন কি মাই গো হাতন মা নাউজুবিল্লাহ। মার কোনো কথা তার বুঝে পড়ে না, ও সারা রাত যা করে তার ঘরের মধ্যে হে জানে তার বেটিয়ে জানে। যেখানে কইল বেটি ওখানে হে মানলো, বেটির গুলাম হয়ে হে ঘুরিল নাউজুবিল্লাহ। ইলা আছে পরিস্থিতি আমরা, ইলা আমরা সমাজের মধ্যে আপনার আছে। বেটিয়ে দেখান কইল এখানে হে মানে, মায়ে দেখান কইল বাপে দেখান কইল তুমি বুঝতে না। আরে তুমি বুঝতে বলে খান থেকে আইলে রে, যেই সময় তুমি বুঝলে না ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, তুই তো এই সময় বুঝছত না রে তুমি ভাত খাওয়া লাগে, তোর মায়ে বুঝছেন তোরে তো ভাত খাওয়াইছেন। এই তোর বেমার হইল তা উঠলো তুই তো জানছত না রে, তোর মায়ে তোর বাপে জানছেন তোর তাপ হইল, তোরে মশাই কামড়া মারছে এখান তো তুই হইতে পারছত না, তোর মায়ে তোর বাপে জানছেন তোর মশাই কামড়া মারছে রে। এখন তুই কোন আন্দাজে খসো কথা তুমি বুঝতে না, বুঝতে বলে তুই খান থেকে আইলে রে। তুমি মাতিরা তুমি বুঝতে না, এটা তুমি বুঝতে বলে খান থেকে আইলে। আমরা সমাজের মধ্যেও কারণে ওলা অবস্থা হয়েছে, এই কারণে তো আমরা আরাম পাই না কোনো জিনিসের মধ্যে। মিল মিলাপ নাই গেছে গিয়া, সায় সম্মান আপনার নাই গেছে গিয়া, ঘরের মধ্যে ফিতনা ফাসাদ আপনার বড়ি গেছে গিয়া। আমরা আর খাইয়া খাম নাই। ও বাড়ির মধ্যে গেলাম, ও বেটিওকে যেখান কইব আল্লাহর কসম এখানে ফুরা করে দেওয়া লাগে, কিন্তু মাসকে মাস সপ্তাহকে সপ্তাহ দেয় গিয়া এক মশা আমরা মিঠাইর মশা এখানে আনিয়া মার আতর মধ্যে দিবার আমার সময় নাই। এক মশা আঙ্গুর আনিয়া মারে কই না বলে মা ও আঙ্গুর তুমি খাও। আরে বাবারে তুই আঙ্গুরের মশা আনিয়া দেখ, তোর মায়ে তোর দিয়ে কোনো বেলাও খাইতে নাই, আল্লাহর কসম খাইতে নাই। লোকে লোকে বাক করবে বলে বাবারে অন্তে কি তুমি তুলা খা, তোর বেটির গুনি আমার নাতিনু সারে কইব দে রে। হ্যাঁ এই আঙ্গুরের মশাই কনে তোর মাঠান দিলে কিতা হইল না তোর বেটিটাই না দিয়া, তো মাও তো রাজিয়ার খুশি গেল অনে। এখান সন্দেহ আছে তোর বেটির কাছে দিলে তোর বেটি একটাও দিত না, কিন্তু তোর মার কাছে দিয়া দেখ তোর মায়ের তোরেও দিবা, তোর নাতিনু সারে দিবা, তোর বেটিরেও দিবা। মা হাসানি না মিশা কোন চাই? হ্যাঁ এক মশা তুই আনিয়ে দেখ, মারে দিয়া দেখ, ইনের মধ্যে বাক করিয়া নাতিনসা যা আছে বেটিয়ে আপনার ফালাইয়া খাইতে নাই। আমার অত মায়ের নাতিনসা লোকে লোকে কইবা অন্তে কটা বেটিরে নিয়ে দে রে বেটা, তুই ন কয়টা আপনার খা, কিন্তু তুমি যদি আনিয়া তোমার বেটির হাতের মধ্যে দিলাও সন্দেহ কথা আছে তোমার মারে আপনার নাও দিতে পারে, তোমার মারে তোমার নাও দিতে পারে। খবরদার, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। অতটুক পর্যন্ত নিষেধ। তোমার মা আর বাপরে তুমি উস পর্যন্ত শব্দ তুমি কইতে পারতো, এখানে খাওয়ার তোমার অধিকার নাই, আল্লাহ না দিব গিয়া। 2 নম্বর স্টপিতে আল্লাহ রাখছেন যে আল্লাহর ইবাদত করার বাদে 2 নম্বর হইতে তাহলে তোমার মা আর বাবার তুমি খেদমত করো, তোমার মা আর বাবার তুমি খেদমত করো।